চালের পায়েস তো সবসময়ই খাওয়া হয়। আজ দেখাবো একটু ভিন্ন স্বাদের সাবুদানার পায়েস, যেটা খেতে অসাধারণ লাগে। তাই আজ আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করব। ভালো লাগলে এমনই আরও সুস্বাদু নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সবার জন্য অনেক শুভকামনা নিয়ে শুরু করছি পলিশ রান্নাঘরে সবাইকে অভিনন্দন। আমি এখানে 100 গ্রাম বড়দানা সাবু নিয়েছি। সাবুদানাটাকে খুব ভালোভাবে ধুয়ে 3-4 ঘন্টা একটু জলে ভিজিয়ে রেখেছিলাম। কিছুক্ষণ পর পর এরকমভাবে চামচের সাহায্যে নাড়িয়ে দিতে হবে, যেন সব দিক সমানভাবে জলে ডুবে থাকে। এরকমভাবে বারবার নাড়িয়ে দিলে সাবুদানাটা সব দিক খুব সুন্দরভাবে ভিজে যাবে। দেখুন সাবুদানাটা খুব সুন্দর নরম হয়ে গেছে। একটা আমি আঙুলের সাহায্যে প্রেস করে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে। আমি একটা প্যানে 1 টেবিল স্পুন ঘি দিয়ে দিয়েছিলাম। ঘিটা গরম হয়ে গেলে আমি এখানে দিচ্ছি কয়েকটা কাজু বাদাম। কাজু বাদামটাকে একটু লালচে করে ভেজে নিচ্ছি। এখন এতে দিয়ে দিচ্ছি 1 মুঠো কিশমিশ। কিশমিশটাও একটু হালকা সতে করে নিচ্ছি। এখন এগুলো আমি তুলে নিচ্ছি। এই ঘিয়ের মধ্যেই আমি এখন সাবুদানাগুলোকে হালকা একটু ভেজে নেব। এইভাবে করে দেখবেন সাবুদানাটা একদম গলে যাবে না, খুব সুন্দর একদম গোটা গোটা থাকবে। এভাবে হাই ফ্লেমে আমি 2-3 মিনিট ধরে অনবরত নেড়ে চেড়ে সাবুদানাটাকে ভেজে দিচ্ছি। এইভাবে সাবুদানাটাকে ঘিয়ে ভেজে দিলে পায়েসের টেস্টটা অসাধারণ লাগবে। সব সময় চালের পায়েস খেতে ভালো লাগে না, একবার এইভাবে করে দেখবেন, খুবই দারুণ লাগে খেতে। আমি এখানে 750 ml দুধকে ফুটিয়ে ঘন করে নিয়েছিলাম, সেই দুধটা এখন দিয়ে দিলাম। দুধের সাথে সাবুদানাটাকে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যেন দলা না পাকিয়ে থাকে। দেখুন সাবুদানাটার সাথে খুব ভালোভাবে মিশে গেছে। হাই ফ্লেমে এখন এটাকে আমি 3-4 মিনিট কুক করে নেব। দুধটা দেখুন ফুটে উঠেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিচ্ছি। সাবুদানাগুলো খুব ভালো সেদ্ধ হয়ে গেছে, দুধের উপরে ভেসে ভেসে উঠেছে। এখন আমি এতে দিচ্ছি 100 গ্রাম চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। আর দিচ্ছি 50 গ্রাম খেজুর গুড়। খেজুর গুড়টাকে ডিপ ফ্রিজে আমি সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখি। সেখান থেকে বের করে আমি এটাকে একটু নরমাল করে নিয়ে তারপরে আমি এতে দিয়ে দিলাম। খেজুর গুড়টা দিলে এর ফ্লেভারটা খুবই ভালো হয় আর কালারটাও খুবই সুন্দর হয়। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। খুব বেশি মিষ্টি হলে খেতে ভালো লাগবে না। আমি পরিমাণ মতো মিষ্টি দিলাম। এখন আমি ভেজে রাখা কাজু কিশমিশটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। হাই ফ্লেমে আমি আরো 3-4 মিনিট এটাকে কুক করে নেব। দুধটা আরেকটু গাঢ় হয়ে যাবে, খেতে দুর্দান্ত লাগবে। সবসময় একই ধরনের পায়েস খেতে ভালো লাগে না, আপনারা এরকম একটা অন্য রকমের ডেজার্ট করে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও ভীষণ ভালোই লাগবে। দেখুন আমার পায়েসটা একদম হয়ে গেছে। আমি এখন এটাকে গ্যাস অফ করে নামিয়ে ঠান্ডা হতে দেব। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও সেরকমই অসাধারণ হয়েছে। চেষ্টা করবেন বড় সাবুদানাটা ব্যবহার করার জন্য, এতে পায়েসটা দেখতেও যেরকম সুন্দর হবে, খেতেও সেরকমই ভীষণ ভালো লাগে। চালের পায়েস, চুষির পায়েস, এরকম অনেক ধরনের পায়েস আমরা সবসময় করে থাকি। একটু অন্য ধরনের এরকম একটা সাবুদানার পায়েস এরকম করে দেখতে পারেন। আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে। যে কোনো গেট টুগেদারে অথবা পুজো পার্বণে এরকম একটা পায়েসও করে দেখতে পারেন। ডেজার্ট হিসেবে আশা করছি সকলের ভীষণ পছন্দ হবে। দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও সেরকমই অসাধারণ হয়েছে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন লাগলো। দেখা হবে পরবর্তী নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।